নমস্কার বন্ধুরা, ডেইলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে চলে এলাম সোমবার 25শে নভেম্বর। আজ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নিম্নচাপটা অবস্থান করছে, সেটা শ্রীলঙ্কার খুবই কাছে অবস্থান করছে এবং সিঙ্গাপুরের বান্দারাচি দ্বীপের কাছ থেকে অগ্রসর হতে হতে পশ্চিম বরাবর শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে শ্রীলঙ্কায় টোটাল ভালো বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে এবং আগামীকালে দক্ষিণ ভারতে চেন্নাই, পুদুচেরি এবং তামিলনাড়ুর কাছে অবস্থান করবে। সেটা দেখে নেবো আমরা কোথায় অবস্থান করছে। দেখা যাচ্ছে যে সোমবার নাগাদ আস্তে আস্তে এগোতে এগোতে সেটা নিম্নচাপেই পরিণত আছে। তার আগে দেখে নেবো যে উইন্ড স্পিডটা সর্বোচ্চ কত থাকতে পারে। ইতিমধ্যে দেখা যাচ্ছে মঙ্গলবার নাগাদ শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা আছে এবং আমাদের ভারতবর্ষের উপকূল যেরকম চেন্নাই, পুদুচেরি এবং আমাদের পাথর প্রতিমা এবং রামেশ্বরম টেম্পলের কাছে আঘাত আনার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। আঘাতটা কোথায় আনবে দেখা যাচ্ছে যে জাফনা, শ্রীলঙ্কার জাফনা ইতিমধ্যে বুধবার নাগাদ সেখানে ঘূর্ণাবর্তটা অবস্থান করছে। সেখান থেকে ইউ টার্ন নিয়ে দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের উপকূলের কাছে আসার সম্ভাবনা দেখছে ইসিএমডব্লিউ মডেলে। চলে আসি বন্ধুরা বাংলার খবরে। বাংলার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতা 22 ডিগ্রি, খড়গপুর 22 ডিগ্রি, বাংলাদেশের মেহেরপুর 22 ডিগ্রি, ঢাকা 22 ডিগ্রি, কুমিল্লা 22 ডিগ্রি, বরিশাল 22 ডিগ্রি, বাংলাদেশের কলাপাড়ার দক্ষিণে 22 ডিগ্রি, চট্টগ্রাম 22 ডিগ্রি, মহেশখালী 23 ডিগ্রি, টেকনাফ 25 ডিগ্রি, বাংলাদেশের শেষ, মায়ানমারের শুরু। ইতিমধ্যে যদি আমরা দেখা যাচ্ছে যে নিম্নচাপটা অবস্থান করছে এবং তার গতিবিধি দেখি, যদি বায়ুর ঝাপটা এবং বায়ুর গতির দিকে দেখি, সেখানে দেখা যাচ্ছে যে চেন্নাইয়ের উপকূলের কাছে আঘাত আনার বেশি সম্ভাবনা আছে এবং হাওয়ার ঝাপটা এবং দাপট থাকবে কত কিলোমিটার বেগে। সর্বোচ্চ বুধবার 27শে নভেম্বর দেখা যাচ্ছে একটা প্রবল দুর্যোগের একটা আশঙ্কা দেখা যাচ্ছে উপকূলবাসী চেন্নাই, পুদুচেরি এবং নাগপতিমা। 70 কিলোমিটার/ঘন্টা দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে 75 কিলোমিটার, 68 কিলোমিটার এবং সর্বোচ্চ দেখা যাচ্ছে 73 কিলোমিটার, 74 কিলোমিটার। সেইটা আস্তে আস্তে কোন দিকে অগ্রসর হচ্ছে দেখে নেবো। সেটা কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা আস্তে আস্তে বুধবার নাগাদ দেখা যাচ্ছে পুদুচেরি এবং চেন্নাই উপকূলের কাছে, নাগপতিমার কাছে আঘাত আনার সম্ভাবনা আছে এবং কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা দেখে নেব। মিলিমিটার যদি দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্ক আছে দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায়, যেরকম চেন্নাই, পুদুচেরি, নাগপতিমা, কেরালার কিছু অংশ, কেরালার কোচি, ঠিক আছে, এখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রামেশ্বরম টেম্পলের কাছেও ভারী বৃষ্টির সম্পন্ন দেখা যাচ্ছে। সর্বোচ্চ যদি দেখা যায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, পুদুচেরি বুধবার 27শে নভেম্বর 24.8 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। নাগপতিমা 30.3 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শ্রীলঙ্কায় তো ভারী বৃষ্টির সতর্কতা আগে থেকে জারি করা ছিল এবং বুধবার থেকে শ্রীলঙ্কায় আবহাওয়া একটু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। চেন্নাইয়ের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে হতে সেটা দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের কাছে আসার সম্ভাবনা আছে, সেটা আমরা দেখে নেব। বুধবার থেকে যদি আমরা বন্ধুরা বৃহস্পতিবার 28শে নভেম্বর দেখি, সেটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে কোন দিকে, সেটা দেখা যাচ্ছে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আমাদের বাংলার দিকে, কিন্তু বাংলায় আসার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না। ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের কাছেই এখানে নিম্নচাপটা অবস্থান করে এখানে শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে যদি আমরা বন্ধুরা শুক্রবারের দিকে আসি, শুক্রবার দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনমের উপকূলে হালকা মাঝারি মেঘ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চেন্নাই জুড়ে কাল থেকেই ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। কত মিলিমিটার বৃষ্টি হতে পারে বিশাখাপত্তনমে সেটা আমরা দেখে নেব। বিশাখাপত্তনমে হালকা মাঝারি বৃষ্টির সম্পূর্ণ পূর্বাভাস দেওয়া আছে এবং শুক্রবার নাগাদ দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের উপকূলে এবং ভাইজ্যাগের কাছে ভারী বৃষ্টির সমন্বয় ঘটতে পারে 11 মিলিমিটার এবং 3 মিলিমিটার দেখা যাচ্ছে। সেটা কোথায় লাস্ট অগ্রসর হয়ে শেষ হবে সেটা আমরা দেখে নেব। দেখা যাচ্ছে শনিবার নাগাদ দেখা যাচ্ছে চেন্নাইয়ের উপকূলেই এখানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলায় কতটা বন্ধুরা এফেক্ট থাকবে, বাংলায় হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটবে। দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের কাছে হালকা মাঝারি, কলাপাড়ার কাছে হালকা বৃষ্টি থাকতে পারে শুক্রবার নাগাদ। বাংলার আবহাওয়া কীরকম থাকবে, বাংলায় হালকা মাঝারি বৃষ্টি সমন্বয় দেখা যেতে পারে ভুবনেশ্বরে এবং বালাসোরে 19 শনিবার 30শে নভেম্বর দেখা যাচ্ছে বালাসোরের কাছে এবং জলেশ্বর আমাদের উপকূল, গঙ্গাসাগর, দীঘা
এখানে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না শনিবার নাগাদ। হালকা মাঝারি মেঘ সম্পন্ন থাকতে পারে এবং দেখা যাচ্ছে শনিবার 30শে নভেম্বর, নভেম্বরের শেষে হলদিয়া, বালাসোর, জলেশ্বর, দীঘা, গঙ্গাসাগরের কাছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে দক্ষিণের যেরকম হলদিবাড়ি, গঙ্গাসাগরের কাছে রবিবার নাগাদ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকতে পারে। কলকাতায় মেঘলা আকাশ থাকবে আগামীকাল থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে।